দখলদারি ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইসরায়েলকে রাফায় হামলার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব ইহুদিবাদ বিরোধিতা শুধু ইহুদিদের জন্য নয়, সবার জন্য সমস্যা। এরপর জানিয়ে দিব ব্রিটিশ অস্ত্রে আঘাত হলে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা হামলা হবে বলেছেন রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব শিখ নেতা হত্যা, কানাডার আদালতে অভিযুক্ত 3 ভারতীয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফায় সীমিত পরিসরে হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন অনুমোদন পেয়েই ইসরায়েল রাফা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সোমবার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করার পর ইসরায়েল ওই হামলা শুরু করে। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো এতে মানা হয়নি। আর হামাস বলেছে তারা অনেক ছাড় দিয়েছে। ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাবে। বাইডেন প্রশাসনের মুখপাত্ররা বলেছেন ইসরায়েলের রাফা অভিযান বৈধ, তবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলার ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং তা যদি গাজায় ত্রাণ সহায়তা পাঠানোর কাজে বাধার সৃষ্টি করে তবে এই মূল্যায়ন বদলে যাবে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, ইসরায়েলি কর্মকর্তারা আমাদের যা বলেছেন তা হলো গতরাতের এই অভিযান ছিল সীমিত। এর লক্ষ্য ছিল হামাসের অস্ত্র চোরাচালান এবং তহবিল সংগ্রহের সক্ষমতা ধ্বংস করা। পৃথক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি সীমিত অভিযান, তবে এরপর কী হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলছি যে আমরা বড় ধরনের সাময়িক অভিযান দেখতে চাই না। এটিকে বড় সাময়িক অভিযানের সূচনা বলা যেতে পারে। তিনি বলেন, ইসরায়েলের একটি কথা খুবই সত্য, তা হলো হামাস এখনও রাফার গাজার দিকটি নিয়ন্ত্রণ করেছে। এর মাধ্যমে হামাস রাজত্ব সংগ্রহ করেছে। হামাস যাতে অর্থ সংগ্রহ করতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন যাকে তিনি ইহুদিবাদ বিরোধী ভয়াবহ উত্থান বলে বর্ণনা করেছেন সেই প্রসঙ্গটি তুলে ধরেন, যেখানে তিনি তার ভাবগম্ভীর ভাষণে 2টি নিষ্ঠুর ঘটনাকে একসঙ্গে উত্থাপন করেন: হলোকস্টের বার্ষিক স্মৃতিপূর্ণ এবং গাজায় সংঘাতের 7ম মাসে প্রবেশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়ামের বার্ষিক স্মরণ দিবসে বাইডেন এসব কথা বলেন। বাইডেন বলেন, বিশ্বের এই ঘৃণা বহু মানুষের অন্তরে গভীর গ্রাহিত রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে একদল বিধায়ক এবং নাৎসি জার্মানির হত্যাকাণ্ডের থেকে প্রাণ রক্ষা পাওয়া কয়েকজন বয়স্ক বৃদ্ধ লোকের সামনে ভাষণ দিচ্ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির পরিকল্পিতভাবে 60 লাখ ইহুদিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পদক্ষেপ নেয়। তার মন্তব্য, বাইডেন সেই ঘটনার সঙ্গে জঙ্গি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিস্ময়কর হামলার যোগসূত্র স্থাপন করেন, যেখানে 7 অক্টোবর 1200 বেসামরিক ইসরায়েলি প্রাণ হারান। এই আক্রমণের কারণে যে সংঘাতের সূচনা হয় তা আজ অবধি চলছে এবং এতে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হন। বাইডেন বলেন, অক্টোবরের ওই হামলার পর আমরা যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বই ইহুদিবাদ বিরোধী ভয়াবহ উত্থান দেখেছি। এখন এই যে আমরা আছি 75 বছর পর নয়, 7.5 মাস পর, আর জনগণ ইতিমধ্যেই ভুলে যাচ্ছে যে এই সন্ত্রাসের সূচনা করেছিল হামাস। ইহুদি সম্প্রদায়কে আশ্বস্ত করে বাইডেন বলেন, আপনারা আছেন এবং থাকবেন। ইহুদি জনগণের সুরক্ষা, ইসরায়েলের নিরাপত্তা এবং স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে তার টিকে থাকার অধিকার সম্পর্কে আমরা প্রতিশ্রুতি লৌহদৃঢ়। এমনকি আমরা যখন দ্বিতীয় মত প্রকাশ করি তখনও। তিনি আরও বলেন, আমরা কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা দ্রুতই ইহুদিবাদ বিরোধিতা মোকাবেলার জন্য প্রস্তাবিত আইনের উপর ভোট গ্রহণ করে জাতীয় কৌশল বাস্তবায়নে জোর সমর্থন দেয় এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরের অফিস অফ সিভিল রাইটস এর অর্থায়নে বৃদ্ধি করে, যাতে তারা ইহুদিবাদ বিরোধী কর্মকাণ্ডের আর ক্যাম্পাসের সব ধরনের নাগরিক অধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ তদন্ত করতে পারে এবং তার মোকাবেলা করতে পারে। এখনই এটা পরিষ্কার করার সময় যে ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক সমাজই হচ্ছে এমন সমাজ যেখানে ইহুদি ও সব সম্প্রদায়ের লোক নিরাপদ ও মুক্ত থাকবে। সূত্র ভয়েস অব আমেরিকা।
ইউক্রেন ও অন্যান্য জায়গায় অবস্থিত ব্রিটিশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে রাশিয়ার রাজধানী মস্কো। যদি কিয়েভের বাহিনী রাশিয়ার বিরুদ্ধে হামলায় ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তবেই এই পাল্টা হামলা হতে পারে। সোমবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন কিয়েভকে আত্মরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়ার সবুজ সংকেত দিয়েছেন। গত সপ্তাহে কিয়েভ সফরের সময় ক্যামেরন জানান, কিয়েভের বাহিনী রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে। গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ঠিক যেভাবে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে, আপনাদের বুঝতে হবে ইউক্রেনও একইভাবে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়টিতে নিশ্চিত হতে চাইছে। ক্যামেরন আরও জানান, ব্রিটেনের সরবরাহ করা অস্ত্র কীভাবে ইউক্রেনীয় বাহিনী ব্যবহার করবে সে বিষয়ে লন্ডন কোনো শর্ত জুড়ে দেয়নি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, তারা মস্কোতে নিয়োজিত ব্রিটেনের রাষ্ট্রদূত নাইজেল কেসিকে ডেকে পাঠিয়েছে এবং সতর্ক করেছে যে যদি ইউক্রেনীয় বাহিনী ব্রিটেনের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায়, তাহলে মস্কো ইউক্রেন বা অন্যত যুক্তরাজ্যের যে কোনো সামরিক স্থাপনা বা উপকরণের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাবে। বিবৃতিতে আরও বলা হয়, লন্ডন যদি এ ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেয়, তাহলে তার অনিবার্য ও বিপর্যয় পরিণতি সম্পর্কে রাষ্ট্রদূতকে ভাবতে বলা হয় এবং তাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানের উস্কানি ও উদ্ধতমূলক বক্তব্যকে অবিলম্বে বলিষ্ঠ ও দ্ব্যর্থহীন উপায়ে নাকচ করার উদ্যোগ নিতে বলা হয়। এর আগে রাশিয়া ঘোষণা দেয়, রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটো ব্যাপক সামরিক মহড়া শুরু করার প্রতিক্রিয়া তারা ইউক্রেন সীমান্তের কাছে নতুন পারমাণবিক অস্ত্রের মহড়া পরিচালনা করবে। কারণ হিসেবে ফরাসি নেতা ইমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের কর্মকর্তারা সহ পশ্চিমা নেতাদের কাছ থেকে আসা হুমকির কথা বলেছে রাশিয়া। সূত্র রয়টার্স, এপি ও এএপিএ। শিখ বিচ্ছিন্নতা নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা 3 ভারতীয়কে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার তাদের ব্রিটিশ কলম্বিয়ার একটি আদালতে সংক্ষিপ্ত হাজিরা নেওয়া হয়। শুক্রবার আলবার্টার এডমন্ড শহর থেকে অভিযুক্ত এই 3 ভারতীয়কে গ্রেপ্তার করেছিল কানাডার পুলিশ। গত বছর সংঘটিত হওয়া এই হত্যা কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি করেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রথম ডিগ্রির হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করণপ্রীত সিং, কমলপ্রীত সিং এবং করণ ব্রার নামের 3 ভারতীয়কে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়। ফুটেজে তাদের কমলা রঙের কারাগারের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। গত বছরের জুনে শিখ প্রধান ভ্যাঙ্কুভার শহরতলির একটি শিখ মন্দিরের বাইরে 45 বছর বয়সী নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার কয়েক মাস পর নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। তবে নিজ্জারের হত্যাকাণ্ডের সঙ্গে যে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছে ভারত। শনিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, অভিযুক্ত এই 3 ব্যক্তির বিষয়ে কানাডার পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন। জয়শঙ্কর বলেন, একটি উদ্বেগের কথা তাদের বারবার বলে আসছি যে আপনি জানেন তারা ভারত থেকে, বিশেষ করে পাঞ্জাব থেকে কানাডায় সংগঠিত অপরাধ পরিচালনার অনুমতি দিয়েছে। নিজ্জার ছিলেন একজন কানাডিয়ান নাগরিক। ভারতে শিখদের জন্য খালিস্তান নামের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচারণার কাজ করছেন তিনি। কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে হতাশ রয়েছে ভারত। দেশটি নিজ্জারকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছিল।